কোরবানির ঈদ গোটা পৃথিবীতে কোটি কোটি পশু হয়তো জবাই হবে, এত পশু জবাই হবে, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান কোরবানির ঈদ পালন করবে, কত পশু জবাই হবে। কিন্তু সব পশু, সব কোরবানি কি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে? কোরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 2টা শর্ত আছে। এই 2টা শর্ত না থাকলে আপনার কোরবানি আল্লাহর দরবারে পৌঁছাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই কোরবানিময়, স্যাক্রিফিশিয়াল লাইফ। সারা জীবন তিনি আল্লাহর জন্য কোরবানি করেছেন, সারা জীবন তিনি আল্লাহর জন্য শুধু উৎসর্গ করেছেন, সারা জীবন তিনি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দিয়েছেন। একজন নবী সন্তান নাই, নিঃসন্তান। স্বাভাবিকত নিঃসন্তান যারা, দীর্ঘ সময় সন্তান আদি হয় না, এই অপ্রাপ্তি তাদেরকে কুরে কুরে খায়। এবং মানুষও একটু বাঁকা চোখে দেখে, একটু মন্তব্য করে, খোঁচা দিয়ে কথা বলে, যেগুলা ঠিক না। কারণ আল্লাহ তাআলা কাকে সন্তান দিবেন আর কাকে দিবেন না, কাকে কয়জন সন্তান দিবেন, কয়টা ছেলে দিবেন আর কয়টা মেয়ে দিবেন, এটা কি আমরা দুনিয়ার মানুষ ঠিক করি না আল্লাহ ঠিক করে? এখন আপনি কেউ ধরেন নিঃসন্তান, বিয়ে হয়েছে 10 বছর 15 বছর, সন্তান নাই, আপনি যদি তাকে কটাক্ষ করেন, খোঁচা দিয়ে 2টা মন্তব্য করেন, হাসাহাসি করেন, তাহলে কেমন যেন আপনি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে হাসাহাসি করতেছেন। আরে এখানে তো আমার কোনো হাতই নাই। বিয়ে করেছে, 5-7 বছর সন্তান হয় না, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার স্বামী স্ত্রী উভয়ের টেস্ট করেছে, ডাক্তারের রিপোর্ট হচ্ছে স্বামী স্ত্রী উভয় পারফেক্ট, কারো কোনো সমস্যা নাই, কিন্তু কি জন্য যে সন্তান হয় না এটা দুনিয়ার ডাক্তারও ধরতে পারে না। এমন ঘটনা আছে না? আবার আমি এমনও দেখেছি, আমার এক প্রতিবেশী মাঝে মাঝে দাওয়াত দিত, বাসায় যেতাম, তার বিবি একটা দোয়াই শুধু চাইতো যে হুজুর একটা সন্তান যেন আল্লাহ দেয়। দীর্ঘদিন যাবৎ সন্তান আদি নাই। 12 বছর পরে আল্লাহ তাআলা গত বছর তাকে সন্তান দিছে। তো দেখেন, 12 বছর সে কিন্তু অপেক্ষা করেছে, ধৈর্য ধরেছে। 12 বছরের মধ্যে সন্তান নাই। অধিকাংশ মানুষ যেটা করে, সন্তান হয় না, 2-4-5 বছর অপেক্ষা করে, সর্বোচ্চ এতটুকু পর্যন্ত অপেক্ষা করে, পরে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। শাহজালালের মাজারে গিয়ে সেজদা একটা দিয়ে পরে দোয়া করা শুরু করে, শিরিক করা শুরু করে। এমন ঘটনা আছে না? নাই? অধৈর্য হয়ে গেছে। বিয়ের 5 বছর পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চাইছে। যখন দেখলো যে 5 বছর অনেক চাওয়ার পরে কাজ হচ্ছে না, তখন আল্লাহর দরবার থেকে ফিরে সে এবার মাজারের মধ্যে গিয়ে সেজদা ঢোকায় দিচ্ছে। তার মানে বোঝাচ্ছে, আল্লাহ অনেক তো তোমার কাছে চাইলাম, এবার দেখি অন্য কোথাও কোনো কাজ টাজ হয় কিনা। আহারে, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আদি হয় না, তাহলে আল্লাহ তাআলা আমাদের বাবা ইব্রাহিমকে দীর্ঘ সময় পর্যন্ত সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন। তাফসীরবিদরা বলেন, ইব্রাহিম নবীর বয়স হয়ে গিয়েছে 86 বছর। কত বছর? 86 বছর একজন নবীর বয়স। সেই বয়সেও তার সন্তান নাই, তিনি প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তাআলা আমাকে আপনি একজন নেককার সুসন্তান দান করেন। এত বছর পর্যন্ত দোয়ার প্যাটার্ন চেঞ্জ হয় নাই। তিনি সন্তান চেয়েছেন ঠিক, তবে শর্ত দিয়ে দিয়েছেন, মিনাস সলিহিন, যে সন্তান আপনি দিবেন অবশ্যই সে সন্তান যেন একজন নেককার সুসন্তান হয়। কি সন্তান? সুসন্তান না কুসন্তান? আমাদের দোয়ার মধ্যে ভুল হচ্ছে, আমরা আল্লাহরে বলি, আল্লাহ অনেক তো হইল, 2-3টা মেয়েও হইল, এবার একটা ছেলে দাও। আল্লাহ 2-3টা ছেলে তো আছে, এবার একটা মেয়ে দাও। হুজুর একটু দোয়া করেন, এবার যেন একটা ছেলে হয়, এবার যেন একটা মেয়ে হয়। এই কেন্দ্রিক দোয়া চাওয়াও ঠিক না।
এবং এই কেন্দ্রিক দোয়া করাও ঠিক না। আল্লাহ তাআলা কোরআনে ইব্রাহিম নবীর দোয়া করার স্টাইল আমাদেরকে শেখাচ্ছে। কেন শেখাচ্ছে? যেন ইব্রাহিম নবীর সন্তানেরা, আমরা যারা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, আমরা যেন আমাদের বাবার মতোই বাবার স্টাইলে দোয়া করতে পারি। আর নয়তো আমি চাইতেই পারতাম আল্লাহ সন্তান দাও, আল্লাহ ছেলে দাও, আল্লাহ মেয়ে দাও। আল্লাহ যদি একটা কুসন্তান ধরায় দেয়, হোক সেটা ছেলে কিংবা মেয়ে, সারা জীবন ওই কুসন্তানের মামলা হামলা টানতে টানতে আপনার জীবন শেষ। এরপরে কাঁদবেন আর বলবেন, আল্লাহ এই হারামিরে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও। কত বাবা তার সন্তানের মৃত্যু কামনা করে, কত বাবা অপারগ হয়ে নিজের সন্তানকে এক সময় জবাই করে হত্যা পর্যন্ত করে ফেলে। এমন বাবা আছে না নাই? কি দরকার ছিল আপনার? চাওয়ার সময় আল্লাহর কাছে ভালোটা চাইতেন। চাওয়ার সময় আল্লাহকে বলতেন, আল্লাহ ছেলে দিবা না মেয়ে দিবা আমি কিচ্ছু জানি না, তবে যেটাই দিবা সেটা যেন সুসন্তান হয়। মেয়ে হলেও যেন সুকন্যা হয়, ছেলে হলেও যেন সুসন্তান হয়। এই দোয়া যদি করতে পারে, আল্লাহ তাআলা যদি আপনাকে বিয়ের পরে 2, 4, 5, 7, 10 বছর অপেক্ষাও করায়, এতটুকু বিশ্বাস রাখবেন, অপেক্ষার পরে এই দোয়ার বরকতে আল্লাহ আপনাকে যে সন্তান দিবে, হোক সেটা ছেলে কিংবা মেয়ে, ওই সন্তান হবে একজন নেককার আদর্শবান সুসন্তান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, একজন নেককার সুসন্তান তুমি আমারে দান করো। এই দোয়া করতে করতে 86 বছর বয়স পার হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো দুনিয়াতে আরেকজন নবী ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম। তিনিও নিঃসন্তান, বৃদ্ধ হয়ে গিয়েছে, চুল দাড়ি পেকে গিয়েছে, সন্তান হয় না। এরপরেও নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করেছে, আয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে একজন নেককার সুসন্তান দান করেন। তার মানে নবীরা সব সময় আল্লাহর দরবারে সুসন্তান চাইতেন। কোন নবী বলেন নাই আল্লাহ আমাদের ছেলে দেন কিংবা মেয়ে দেন। ছেলে হোক বা মেয়ে হোক এটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। তবে এতটুকু বলতে হবে, আল্লাহ আপনি যেটা দেন সেটা যেন আমার জন্য কল্যাণকর হয়। এখন আপনি কি দিবেন, ছেলে দিবেন না মেয়ে দিবেন, এটা আপনার বিষয়, কিন্তু যেটা দিবেন এটা যেন আমার জন্য কল্যাণকর হয়। আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন। আল্লাহ বলে এক পর্যায়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তার ধৈর্য দেখে। আমি আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থায় ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সহনশীল সুসন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আর জোরে কোন দেখেন আল্লাহ কি বললেন, বিগুলামিন হালিম। শুধু সন্তান দিলাম না, চরম ধৈর্যশীল একজন সন্তান দিলাম। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত হতে পারে একজন সুসন্তান, এবং ওই সুসন্তান হবে তখন যখন সে হবে ধৈর্যশীল। আপনার অভাব অনটন, আপনার অবস্থা, প্রত্যেকটা সিচুয়েশনে যে সন্তান নিজেকে মানিয়ে নিতে পারবে ওটাই তো সুসন্তান। এক সময় আমি দিতে পারতাম অনেক, তখন আমার সন্তান আমারে বাবা বাবা বলে ডাকতো, বুকে জড়ায় নিত, আমারে যারা থাকতে পারতো না। হঠাৎ ব্যবসায় লস হয়ে গেছে, হঠাৎ চাকরিটা চলে গেছে, পরিবারের মধ্যে অভাব ঢুকে গেছে, এখন স্ত্রীও আর আগের মতো ভালোবাসে না, সন্তানেরাও এখন আর বাবার কাছাকাছি যায় না। এমন দৃশ্য আছে না নাই? আপনার সন্তান তো সুসন্তান না, আপনি আল্লাহর দরবার থেকে চেয়ে নিতে পারেন নাই। আর কষ্টের সময় যদি স্ত্রী সন্তান কাছাকাছি না থাকে, সাহস না যোগায়, তখন এর চাইতে বড় কষ্টের আর কিছুই নাই। আল্লাহ বললেন ইব্রাহিমকে আমি একজন ধৈর্যশীল সন্তান দিলাম। ধৈর্যশীল এই কারণে দিলাম কারণ ভবিষ্যতে ইব্রাহিমকে এই সন্তানের মাধ্যমে আমি আরো বড় পরীক্ষা করব।
আর ওই পরীক্ষায় এই সন্তান যদি ধৈর্যশীলতার পরিচয় না দিতে পারে, তাহলে তো ইব্রাহিমও সেখানে ধরা খেয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমের সন্তানকে বানালেন ধৈর্যশীল। কেমন বানালেন? ধৈর্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি যে সন্তান দান করলাম ধৈর্যশীল সহনশীল, ইব্রাহিম আলাইহিস সালাম সেই সন্তানের নাম রাখলেন ইসমাঈল। কি নাম? ইসমাঈল। ইসমাঈল যখন ছোট মানুষ, বাবার সাথে একটু একটু হাঁটাচলা করতে পারে, আমার আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, যাও তুমি তোমার স্ত্রী আর সন্তানকে এমন এক জায়গায় নিয়ে ফেলে দিয়ে আসো যেখানে কোনো মানুষের বসবাস নাই। ইব্রাহিম আলাইহিস সালাম গত জুমার আলোচনার শেষাংশে বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করে চলে গিয়েছিলেন ফিলিস্তিনে। ইসমাঈল আলাইহিস সালামের জন্ম যখন হলো, এবার আল্লাহ বলে, ইব্রাহিম তুমি তোমার সন্তান আর স্ত্রীকে ফিলিস্তিন থেকে এমন দূরে নিয়ে যাও যেখানে গায়রা যী যারাইন ইনদা বাইতিকাল মুহাররাম, যেখানে কোনো আবাদ হয় না, কোনো মানুষও থাকে না, কেউ নাই, এমন মরুভূমির মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসো, যেখানে কোনো খাওয়াও নাই, পানিও নাই। বাবার জন্য কত বড় পরীক্ষা! আল্লাহ, আমি আমার পরিবার কেমন জায়গায় নিয়ে ফেলে দিয়ে আসব যেখানে খাওয়া দাওয়ার কিছু নাই, পানিও নাই, খাবারও নাই, কোনো মানুষও নাই, অথচ এত জীবনের শেষ প্রান্তে আমার একটাই মাত্র সন্তান হয়েছে। বাবা কোনোদিন এই সন্তানকে এত দূরে ফেলে রাখতে পারবে না। স্বাভাবিকত সন্তান যখন হয়, বাবা গর্ভে যখন সন্তান এসেছিল 2-4-6 মাস, বাবা তখন প্রবাসে চলে গিয়েছে। সন্তান যখন হয়, বাবা যখন সন্তানের ভিডিও বা অডিও শোনে, তখন বাবা প্রয়োজনে ওই কোম্পানির চাকরি ছেড়ে দেশে আসার জন্য প্রস্তুতি নেয়, শুধুমাত্র নিজের সন্তানটাকে কাছাকাছি রাখার জন্য। আর সেখানে ইব্রাহিমকে আল্লাহ বলছে, যাও নিয়ে ফালাই দিয়ে আসো এত দূরে যেখানে কোনো মানুষও থাকে না, ঘর বাড়ি খাদ্য পানীয় কিচ্ছু নাই, অনাবাদী জায়গা যেখানে কোনোদিন আবাদ হয়ও নাই। আল্লাহর হুকুম, কিচ্ছু করার নাই। বুকের ভেতরে পাথর চাপা দিয়ে স্ত্রী আর সন্তানের হাত ধরে কয়েকদিনের খানা পানি সাথে নিয়ে রওনা দিলেন। জিবরিল আমিন পথ দেখিয়ে দিচ্ছিলেন, এদিকে যান, সেদিকে যান, সোজা যান। আস্তে আস্তে এবার ইব্রাহিম তার পরিবারকে নিয়ে বাইতুল্লাহর কাছাকাছি চলে আসলেন। ইনদা বাইতিকাল মুহাররাম, হারামের কাছাকাছি আসলেন। এবার হারামের কাছাকাছি এসে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজার এবং পুত্র ইসমাইলকে ফেলে রেখে কোনো কথা না বলে আবারও বাড়ির দিকে হাঁটা দিলেন। স্ত্রী অবাক হয়ে গেল, কি ব্যাপার, এমন জায়গায় নিয়ে এসেছে এখানে কোনো মানুষ নাই, আবার কেন নিয়ে আসলো কিছু বললো না, কয়দিন থাকবো তাও তো বললো না। ইব্রাহিম আলাইহিস সালাম পেছনের দিকে আর ঘুরে তাকান নাই, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করছেন আর কাঁদছেন। ইব্রাহিম মনে মনে ভাবলেন, এই মুহূর্তে আমি যদি পেছন দিকে আর একটা বার তাকাই, আমার ছোট্ট ইসমাইল যদি আমাকে দেখে বাবা বাবা বলে কাঁদে, আমি আমার সন্তানের ডাক তার কি জবাব দিব আমি জানি না। সন্তানের মুখে বাবা ডাক শোনার পরে এই সন্তানকে ফেলে রেখে কিভাবে যাব আমি জানি না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আর পেছনের দিকে তাকান না। স্ত্রী হাজার বারবার ডেকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কোথায় রেখে যাচ্ছেন, কি জন্য আনলেন, কিছুই তো বললেন না। ইব্রাহিম কোনো কথা বলে না, শুধু চোখ দিয়ে পানি ঝরছে আর সামনের দিকে আগাচ্ছে। অনেকটা দূর যাওয়ার পরে হাজার এবার চিন্তা করলো, আমার স্বামী ইব্রাহিম তো নবী, নিজের ইচ্ছা মতো কোনো কাজ করে না, তাইলে আমি আমার স্বামীকে এতটুকু জিজ্ঞেস করি এটা কার ইচ্ছায় করছে। হাজার স্ত্রী ইব্রাহিমকে ডেকে বলল, ও প্রাণের স্বামী, এত দূর কষ্ট করে আমাদেরকে এখানে এনে খালি খালি রেখে যাচ্ছেন, কি কারণে,
কিছুই জানতে চাই না, কিছুই বলতে হবে না, এতটুকু শুধু আমাদেরকে জানায়া দেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? আপনারা বলেন কার ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম তাও কোনো কথা বলে না, কারণ মানুষের ভেতরে যখন চাপা কষ্ট, চোখে যখন পানি, তখন কথাটাও স্পষ্ট হয়ে যায়, কথা বলতেও কষ্ট হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা না বলে একটা আঙ্গুল আকাশের দিকে শুধু দাঁড় করিয়ে বোঝায় দিলেন, স্ত্রী, আমি আমার ইচ্ছা মতো তোমাদেরকে রেখে যাওয়ার মতো পাষাণ হতে পারি নাই, এখানে তোমাদেরকে রেখে গেলাম শুধুমাত্র কার ইচ্ছায়? ব্যাস, হাজারার চিন্তা বন্ধ হয়ে গেল। হাজারা আলাইহিস সালাম এবার বললেন, স্বামী, আর চিন্তার কোনো কারণ নাই, আমরা এখানে থাকি, আপনি সামনের দিকে এগিয়ে যান, কারণ যেই আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত এনেছে, ওই আল্লাহ কোনোদিন আমাদেরকে এই মরুভূমিতে না খাইয়ে রাখবে না। অথচ খাবার নাই, পানি নাই, আমি দেখতেছি নাই, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাসটা এতটা মজবুত যে আমার রব যেহেতু আনতে বলেছে, এতটা বিশ্বাস আছে, আমার রবের রিজিকের অভাব নাই, তিনি কোত্থেকে কিভাবে কি খাওয়াবে সেটা তিনিই ঠিক করে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ছোটবেলা কেটে গেছে। এরপরে ইসমাইলের ছোটবেলা কেটে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে আসা যাওয়া করতেন, দেখে যেতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে এখানে দেখতে আসলেন, তখন তার বয়স মুফাসসিরগণ বলেন 8 বছর, 7-8 বছর। যখন বাবাকে চেনে, বাবার সাথে রিকশাদিক যাওয়া আসা করতে পারে, কথা বলতে পারে সুন্দর করে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা একদিন স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু ইসমাইলকে কোরবানি করে দাও। এটা আল্লাহ অর্ডার করেন নাই, বরং স্বপ্ন যোগে একটা ভিজুয়ালাইজেশন হয়েছে, একটা ভিডিও চিত্র দেখানো হয়েছে। স্বপ্নের মধ্যে ইব্রাহিম দেখছে যে আমি আমার সন্তান ইব্রাহিমকে জবেহ করছি, ইসমাইলকে জবেহ করছি। যদি আমাদের কাছে অনেক ঐতিহাসিক বিদগণ বলেন যে প্রথম দিন আল্লাহ প্রিয় বস্তু কোরবানি করতে বলেছে, 100 উট কোরবানি করেছে, দ্বিতীয় দিন 200 উট, তৃতীয় দিন 300 উট। এই বর্ণনাগুলো কোরআন সুন্নাহ সমর্থিত নয়, ঐতিহাসিকদের মত। আবার ঐতিহাসিকদের যেই মত কোরআন হাদিসের এগেইনস্টে, ওই মতগুলো গ্রহণযোগ্য নয়। তার কারণ কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ নিজে তুলে দিয়েছেন যে আন্নী আযবাহুক, আমি ইসমাইলকে জবেহ করছি। কোরআন সুস্পষ্ট করে বলছে, ইব্রাহিম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইলকে জবেহ করছেন। এখন কোরআন যেখানে সুস্পষ্ট আমাদেরকে জানিয়ে দিলেন, সেখানে ঐতিহাসিকদেরকেও যদি বলে প্রথম দিন 100 উট, দ্বিতীয় দিন 200 উট, তৃতীয় দিন 300 উট, এই বর্ণনা গ্রহণ করা যাবে না। কারণ কোরআন তো আমাদেরকে ডাইরেক্ট জানিয়ে দিয়েছে। আমি কোরআনের সুস্পষ্ট আয়াত থাকতে ইতিহাসবিদদের কথা কেন গ্রহণ করব? কথা কি বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রেবেলা স্বপ্নে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার সন্তান ইসমাইলকে জবেহ করছেন। সকালে উঠলেন, উঠে চিন্তা করলেন, আয় আল্লাহ, সাধারণ মানুষ তো নানাবিধ স্বপ্ন দেখতেই পারে, কিন্তু নবী তো সাধারণ স্বপ্ন দেখতে পারে না। সাধারণ মানুষ আমরা যারা, আমাদের স্বপ্নগুলো হয় মোট 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কিছু স্বপ্ন আছে যেগুলো আমরা সারাদিন যা চিন্তা ভাবনা করি, মাথায় যা ঘুরঘুর করে, স্বপ্নে তাই দেখি, এটা হচ্ছে খেয়ালি স্বপ্ন। আরেকটা স্বপ্ন আছে যেটা শয়তান আমাদেরকে দিয়ে দেখায়, তো কাজের স্বপ্ন, এটা শয়তান দেখাচ্ছে। আরেকটা স্বপ্ন হচ্ছে রহমানি, যেটা স্বয়ং আল্লাহ প্রদত্ত।
এখন নবীদের স্বপ্নের মধ্যে কোনো খেয়ালি স্বপ্ন নাই, নবীদের স্বপ্নে শয়তান আসার কোনো সুযোগও নাই। নবীরা একটাই স্বপ্ন দেখতে পারে, সেটা দেখায় কে? কে? আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন সন্তানকে জবেহ করছে, তার মানে এই স্বপ্ন কি শয়তান দেখাইছে নাকি আল্লাহ? আল্লাহ তাআলা। সকালে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার রব ইনডাইরেক্টলি চাচ্ছে আমি যেন আমার সন্তানকে কোরবানি করি। ইব্রাহিম আলাইহিস সালাম সকালে ঘুম থেকে উঠে তার পুত্র ইসমাইলকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয় বাবা, ও আমার কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবেহ করেছি, ফানদুর মাযা তারা, এখন এই বিষয়ে তোমার কি মতামত একটু জানতে চাই। দেখেন বাবা ছেলের কথোপকথনটা কত সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু চাইলে সকালবেলা, যেহেতু আমি নবী, আল্লাহ আমার পরীক্ষায় ফেলতেছে, এত মতামতের কিয়াস, হাতটা ধরে ছুরিটা নিয়ে গিয়া শুধু গলার মধ্যে পোঁচ দিতে পারতেন। তিনি চিন্তা করলেন না, টানা হেঁচড়া করার চাইতে আমি একটু আমার বাবা ইসমাইলকে বিষয়টা শেয়ার করি, তাহলে এই কাজটা আরো সহজে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, ও আমার প্রিয় কলিজার টুকরো ইসমাইল, এই তো আমি দেখলাম স্বপ্নের মধ্যে, কি করতে পারি তুমি বলো। ইসমাইলও বুঝলেন আমার বাবার স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্ন না, আমার বাবা যদি কোনো স্বপ্ন দেখে তাইলে বুঝে নিতে হবে সেই স্বপ্ন আমার বাবারে দেখিয়েছেন কে? আল্লাহ তাআলা দেখাইছে। এখন ছোট্ট মানুষ, 8 বছর বয়স, 8 বছর বয়সী বাচ্চা দুনিয়ার হাব ভাব সব বুঝে, কথা কয় না, বুঝে, স্বাভাবিক হতো। 8 বছর বয়সী বাচ্চা আল্লাহকে যতটা ভয় পাওয়া দরকার ততটা ভয় কি পাবে? তার মনের ভেতরে তো সেই টেন্ডেন্সি এখনো তৈরি হয় নাই। এই জন্যই তো নামাজের মধ্যে সে গোতাগুতি করে, হাসাহাসি করে, কারণ সে তো এতটুকু ফিল করতে পারছে না যে আমি কার সামনে দাঁড়িয়েছি। 8 বছর বয়সী বাচ্চা কি বুঝলো? ইসমাইল এই কথা শোনার সাথে সাথে বলল, ইয়া আবাতি, ও আমার প্রিয় কলিজার টুকরো বাবা, ইফআল মা তুমার, আকাশ এবং জমিনের মালিক আপনার আমার মালিক আল্লাহ তাআলা আপনাকে যে বিষয়ে আদেশ দিয়েছে আপনি সেটার বাস্তবায়ন করুন। আরো জোরে বলবেন না? আপনার সন্তান আর আপনাকে যদি আল্লাহ এই পরীক্ষায় ফেলতো, আপনি পরীক্ষায় পাশ করতে পারতেন? অসম্ভব। আপনাকে যদি আল্লাহ তাআলা বলতো আপনার কলিজার টুকরো সন্তানকে জবাই করতে, আপনি পারতেন? পারতেন না। এরপরেও যদি কোনো মতো মনের বুঝ দিয়া যে পোলা তো 3-4টা আছে, একটারে না হয় দিয়ে দিই, মনের যদি বুঝ দিয়েও ছেলেদের সকালবেলা বলতেন যে বাবা স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, এখন কি করব তুমি একটু সিদ্ধান্ত দাও। ছেলে বলবে আচ্ছা তুমি একটু দাঁড়াও, বটি কোন জায়গায় আছে আমি ধারটা দিয়ে নিয়ে আসি, তুমি থাকো, দেখি কে কারে জবাই করে, কে কারে কোরবানি করে আজকে দেখাবো। থাকস নাই এতদিন ধরে আমার মার একলা ফালায় চলে গেছস, এরপরে আবার এখন এসে জবাই করতে না, এবার দেখি আসো কে কারে জবাই করে। আপনার সন্তানের মানসিকতা হবে এমন অ্যাগ্রেসিভ। আর ইসমাইলের ব্যাপারে তো আল্লাহ আগেই বলেছে যে আমি এমন সন্তান দিলাম বিগুলামিন হালিম, যে সন্তান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীলদের মধ্যে একজন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা কোনো চিন্তার কারণ নাই, আল্লাহ তাআলা আপনাকে যে বিষয় অর্ডার করেছে আপনি তা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে ঘর থেকে বের হলেন, জবাই করবেন। জিবরিল আমিন এসে বলল, না এখানে জবাই করা যাবে না, জবাই করার জন্য আপনাকে 3 মাইল দূরে যেতে হবে। ওই জায়গাটার নাম হচ্ছে মিনা। কিনা? হাজী সাহেবেরা যেখানে যায়, আপনি যান মিনায় যান, এরপরে কোরবানি করবেন।
ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে হাঁটা শুরু করলেন জবাই করার জন্য। বাবাও হাতে, সন্তানও হাতে, বাবার হাতে বড় ছুরি, একটু পরে নিজের কলিজার টুকটাকে নিজের হাতে জবাই করতে হবে। এদিক দিয়ে ঘরের ভিতরে যে হাজার আলাইহাস সালাম, তিনি কিছুই জানেন না। ইব্রাহিম নবী চিন্তা করলেন, আমার স্ত্রীর একটা মাত্র সন্তান, জীবনের শেষ পর্যায়ে সন্তান হয়েছে, আমার স্ত্রীকে যদি এখন এই কথা বলি তাইলে আবার তিনি একটু বেঁকেও বসতে পারে, কারণ যেহেতু দিন শেষে আমার স্ত্রী একজন নারী, আমার স্ত্রী তো আমার মতো নবী না, সে তো নারী। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে বিষয়টা জানান নাই। এদিক দিয়ে শয়তান যখন দেখলো সর্বনাশ, ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় দেখি একেবারে পাশের কাছাকাছি, শয়তান সাথে সাথে প্রথমে হাজারের কাছে এসেছে। একজন সুন্দর মানুষের বেশ ধরে, মুরব্বীর বেশ ধরে হাজারের কাছে এসেছে, ঘরের মধ্যে বসেছে। এবার বলল, কি ব্যাপার, আপনার স্বামী আর সন্তান কই? হাজার বলে, একটু আগে সকালে তো দুইজন বেড়াইতে বেরোইছে, হাঁটতে বেরোইছে। শয়তান তখন বলে, না, আপনার স্বামী আর আপনার সন্তান বেড়াতে বের হয় নাই, আপনার সন্তানকে আপনার স্বামী নিজ হাতে জবাই করে দেওয়ার জন্য নিয়ে গেছে। হাজার অবাক হয়ে গেলেন, কাঁদতে লাগলেন, আহারে আমার কলিজার টুকরার সাথে কেন এটা করবে আমার স্বামী। এরপরে হাজার আবার বুদ্ধি করে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমার স্বামী তো আমার সন্তানকে অনেক বেশি ভালোবাসে, কেন জবাই করবে, কি চায় সে? শয়তান এবার বলল, আসলে নিজের ইচ্ছায় তো করতে চায় না, মূলত এখানে জবাই করতে চাচ্ছে কার ইচ্ছায়? হাজারকে যখন বলা হলো আল্লাহর ইচ্ছায়, হাজার আলাইহাস সালাম এবার চোখের পানি মুছে দিয়ে বললেন, তাহলে আর কোনো সমস্যা নাই, কারণ যে আল্লাহ তাআলা আমার সন্তান দিয়েছেন, আমার যদি 100 সন্তান থাকতো, আমার আল্লাহ চাইলে 100 সন্তানকেও আমি কোরবানি করতে রাজি হয়ে যেতাম। শয়তান দেখলো এখানে কথা বলে আর কোনো লাভ নাই, চলে গেল শিশু ইসমাঈলের কাছে, ওয়াসওয়াসা দিল, পেছন দিক থেকে জামা টেনে ধরলো, তুমি কি জানো নাকি তোমারে নিয়ে কিন্তু মেরে ফেলবে, কোরবানি কিন্তু সহজ বিষয় না, আর জীবনে কোনোদিন দুনিয়ার আলো দেখতেও পারবা না। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, কোনো সমস্যা নাই, আমার রব আমার জীবনটা কোরবানি চেয়েছে, আমি আমার রবের জন্য আমার জীবনটাকে কোরবানি করে দিতে প্রস্তুত আছি। ইব্রাহিমকে ধোঁকা দিচ্ছে, কাজ হয় না, ইসমাঈলকে ধোঁকা দিচ্ছে, কাজ হয় না, হাজারকে ধোঁকা দিচ্ছে, কাজ হয় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল দেখলেন যখন শয়তান পিছু ছাড়ে না, বারবার পেছন দিক থেকে জামা টেনে ধরতেছে, ইসমাঈল তখন হাতের মধ্যে কিছু কঙ্কর নিয়ে শয়তানের দিকে নিক্ষেপ করলেন। ইব্রাহিম তখন হাতের মধ্যে কিছু পাথর নিয়ে শয়তানের দিকে নিক্ষেপ করলেন। 3টি জায়গায় ইব্রাহিম এবং ইসমাঈল শয়তানকে পাথর মারলেন। এজন্য আল্লাহ তাআলা 3 জায়গায় হাজিদের শয়তানকে পাথর মারাটাকে একটা বিধান করে দিলে। 3টা পিলার এখনো সেখানে আছে, হাজিরা সেখানে যায় পাথর মারে, সেখানে কিন্তু কোনো শয়তানকে বন্দি করে রাখা হয় নাই। ওই যে পিলারটায় আপনি পাথর মারবেন, ওখানে আসলে কোনো শয়তানকে আবদ্ধ করে রাখা হয় নাই যে মারলে শয়তানটা ব্যথা পাচ্ছে, বরং সেটা একটা প্রতীকী শয়তান। শহীদ মিনার যেমন প্রতীকী, ওই পিলারটাও তেমন প্রতীকী, ওখানে কিচ্ছু নাই, খালি পিলারটা আছে। তো ওইখানে পাথর মারার নিয়ম, এজন্য আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন ইব্রাহিমের সন্তানদেরকে। ইব্রাহিম যেমন আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়েছে, শয়তান বাধা দিয়েছে, তোমার বাবা ইব্রাহিম শয়তানকে দেখেছে, এজন্য পাথর মেরেছে। তুমি যখন আমার কাছে আসবা, হজে আসবা, তুমি এবার এই প্রতীকী শয়তানকে পাথর মেরে যাবা, এই নিয়ত করে জীবনে শয়তান আল্লাহর বিরুদ্ধে যত জায়গায় তোমাকে ওয়াসওয়াসা দিবে, এইভাবে শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ করা, পাথর হাতে দাঁড়িয়ে যাওয়াটা তোমার জন্য ওয়াজিব, এটা তোমার কর্তব্য। হাজিদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, খালি প্রতীকী শয়তান না, নিজের ভেতরের শয়তানটারও পাথর মারতে হবে, নিজের ভেতরের শয়তানটাকেও পরিত্যাগ করতে হবে। এখন আমাদের হাজী সাহেবরা তো মাশাআল্লাহ সেখানে গিয়ে শয়তানে পাথর একটার জায়গায় 10টা মারবে,
পাথর জায়গা মতো না মিললে প্রয়োজনে জুতা খুইলা মারবে, আছে না নাই? জুতা খুইলা মারবে প্রয়োজনে। কয়েক বছর আগে দেখেছিলাম এক হজের একটা ছবি ভাইরাল হয়েছিল। পাথর একটা নিয়ে এমন জোরে ধরছে, ওই ক্রিকেটারদের বল খেলার চাইতেও আরো বেশি স্টাইলে ধরছে, যে মাইরে আজকে উড়ায় ফেলবে। তো রাগ থাকে, চিন্তা করি এটাই তো মনে হয় শয়তান সারা জীবন আমার কত আকাম কুকাম করাইছে, এখন মার এটার ইচ্ছা মতো। তো হাজী সাহেবেরা হজে গিয়ে প্রতীকী শয়তানকে পাথর মারে, আবার বাংলাদেশে ফিরে এসে নিজেরা মোটামুটি ভারপ্রাপ্ত শয়তানের কাজ করে, আছে না নাই? তাহলে তো পাথর মারা শিক্ষা আপনি বাস্তবায়ন করতে পারলেন না ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে গেলেন মাযবাহ, যেখানে জবাই করা হবে সেখানে শুইয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা বন্ধ করে চোখের মধ্যে একটা কাপড় বেঁধে নিলেন, যেন জবাই করার সময় সন্তানের মায়াবী মুখটা চোখের মধ্যে ভেসে ওঠে, ভেতরে সন্তানের জন্য কোনো মায়া কাজ না করে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা বেঁধে হাতের মধ্যে ছুরি নিয়ে ইসমাইলকে শুইয়ে দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা শুরু করলেন। ছুরিটা যখন চালাতে লাগলেন, এত ধারালো ছুরি, যেই ছুরিটা কোনো পাথরের উপরে রাখলে পাথর কেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে, ওই ছুরিটা ইসমাইলের গলার উপরে চালাতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে বললেন, ও জিবরাইল, ইব্রাহিম তো তারা পরীক্ষায় পরিপূর্ণ কৃতকার্য হয়ে গিয়েছে, এখন আর দেরি করার সময় নাই। ইব্রাহিমের ছুরি নিচ থেকে ইসমাইলকে টান দিয়ে বের করে ইব্রাহিমের ছুরি নিচে জান্নাতের একটা দুম্বার গলা ঢোকায় দাও। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুজন যখন আত্মসমর্পণ করে ছুরির নিচে জবাই হওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি ইব্রাহিমকে ডাক দিলাম, ডেকে বললাম, কদ সাদ্দাকাতার রুয়া, ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের পরিপূর্ণ বাস্তবায়ন করে ফেলেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তোমার জন্য সুস্পষ্ট কঠিন একটা পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে তোমার ছুরির নিচে একটা জান্নাতের দুম্বা পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্য থেকে কুরবানির এই ধারা আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন। কোরবানিটা এটা একটা আবেগের বিষয় ভাই, শুধুমাত্র গরু কিনে জবাই করে আপনি গোশত খাবেন, আনন্দ করবেন, এটাই কোরবানি না। কোরবানি হচ্ছে আপনি আল্লাহর খুশির জন্য যেটা পরিত্যাগ করবেন, এটাই কোরবানি। আল্লাহর খুশির জন্য যত স্যাক্রিফাইস করবেন, ওটাই হচ্ছে কোরবানি। এই যে আজ আগামীকাল কোরবানির ঈদ, গোটা পৃথিবীতে কোটি কোটি পশু হয়তো জবাই হবে, এত পশু জবাই হবে, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান কোরবানির ঈদ পালন করবে, কত পশু জবাই হবে। কিন্তু সব পশু, সব কোরবানি কি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে? কোরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 2টা শর্ত আছে। এই 2টা শর্ত না থাকলে আপনার কোরবানি আল্লাহর দরবারে পৌঁছাবে না। কয়টা শর্ত? জোরে বলেন। 2টা শর্ত আছে। এই 2টা শর্ত 2টাই থাকা লাগবে, একটা থাকলে হবে না। প্রথম শর্ত হচ্ছে আপনার নিয়তের বিশুদ্ধতা। কোরবানি করছেন, কি জন্য করছেন, কার জন্য করছেন, এই নিয়তের বিশুদ্ধতা আপনার মধ্যে থাকতে হবে। আমার দেশের মানুষ নিয়তের বিশুদ্ধতায় সবচেয়ে বেশি ধরা খেয়ে যায়। নিয়তের বিশুদ্ধতা ঠিক রাখতে পারে না, প্রথম প্রথম ঠিক রাখলেও মাঝখান দিয়ে ভেঙ্গা ফেলে। কারণ নিয়তের বিশুদ্ধতা ভাঙ্গানোর জন্য আবার বাজারে বাজারে আমাদেরই মতো কিছু বনি আদম দাঁড়ায় থাকে। হাজী সাহেব চিন্তা করছে এবার
যা আছে কপালে, নিয়তের বিশুদ্ধতার ব্যাপারে ছাড় দেব না। নিয়ত আমার পরিপূর্ণ খালেস, আমি আল্লাহর জন্যই কোরবানি দিতে যাচ্ছি। আমার মধ্যে কোনো হার জিতের মানসিকতা নাই, আমার মধ্যে কোনো লৌকিকতা নাই, মানুষকে দেখাবার মতো কোনো প্রয়োজন আমার নাই। আমি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিব। আলহামদুলিল্লাহ, বাজারে গেছে, মোটামুটি সাধ্যের ভেতরে দামাদামি যতটুকু করেছে, গরু একটা কিনছে। এবার যখন গরুর রশিটা ধরে বাড়ির দিকে হাঁটা শুরু করেছে, এখন রাস্তায় রাস্তায় আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় কি বলি? কি বলি? চাচা কত, ভাই কত, ভাই কত নিল? এমন প্রশ্ন কি একজন দুইজন করে? সবাই করে। এই যে আমি গতকাল গরু কিনে নিয়ে আসলাম, এই আমার সাথে আরো 3-4 জন ছিল। একটা পর্যায়ে মানে আমি ফেড আপ হয়ে গেলাম। এত বলা যায় নাকি মানুষ? যে এসে জিজ্ঞেস করে একটা মজা পায়। এখন জিজ্ঞেস করাটাও তো খারাপ না, বিষয় হচ্ছে হয়তো উনিও কোরবানি দেবে, উনি জানার জন্য একটা ধারণা নেওয়ার জন্য দিচ্ছে। কিন্তু বিপত্তিটা ঘটে তখন যখন সে এটার উপরে একটা মন্তব্য করে বসে। ভাই কত নিল? ভাই 1,10,000। 1,10,000 একটু আগে এর চেয়ে বড় গরু 90,000 নিয়ে গেল। তখন ওই বেচারা চিন্তা করে, খাইছে আমারে, ধরা তো একটা খাইলাম, একেবারে খারার উপরে 30,000 টাকা মেরে খাইলাম। আপনি জিজ্ঞেস করতে পারবেন ভাই কত নিল? এত। আলহামদুলিল্লাহ ভাই, সুন্দর হয়েছে, কোরবানি করবেন আল্লাহর জন্য, কোনো সমস্যা নাই। আগের গরুটা যদি এর চাইতে সাইজে বড় হয়, দাম যদি কমও হয়, তাও তার সামনে আপনি বলেন আলহামদুলিল্লাহ। তারে শোনায়েন না যে ভাই ঠকছেন, ভাই জিতছেন। কি দরকার? কারো কোরবানির পশু নিয়ে আল্লাহর ওয়াস্তে একটা নেতিবাচক মন্তব্য করবেন না। আপনার নেগেটিভ কমেন্ট ওই লোকটার নিয়তকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন দেখেন, বিষয় হচ্ছে এই লোকটা কিন্তু এই পর্যন্ত আনতে আনতে নিয়তটা ঠিকই রাখছিল, আপনি মাঝখান দিয়ে নিয়তটা ভেঙে ফেলছেন। তার ভেতরে যখন খারাপ লাগা শুরু করলো, না এবার তো মনে একটু ঠইকাই গেলাম, এই মানসিকতা আপনার মন্তব্য তার ভেতরে সৃষ্টি করেছে। তার কোরবানি নষ্ট হয়ে যাওয়ার জন্য আপনিও আল্লাহর কাছে দায়ী থাকবেন। এইবার আপনি হিসাব করেন তো, আপনি কত জনের কাছে পাকনামি কইরা, কত কথা বইলা, কত জনের কোরবানি নষ্ট করছেন? এমন লোক আছে না নাই? যার কোরবানির পশু দেখবেন, জিজ্ঞেসও করতে পারেন প্রয়োজন হলে, ভাই কত নিছে? এত। আলহামদুলিল্লাহ ভাই, সুন্দর হয়েছে ভাই, কোরবানির পশুটা ভালো একটা পশু পাইছেন, সুন্দর পেয়েছেন। তাহলে কি তার নিয়তটা ভাঙবে? কিন্তু যখনই আপনি উল্টা কথা বলবেন, তার মনের ভেতরে সন্দেহ সৃষ্টি করে দিবে শয়তান, ভেতরে ওয়াসওয়াসা দিবে জিন শয়তান। আর নিয়ত ভাঙার মধ্যে জিন শয়তানকে ওয়াসওয়াসা দেওয়ার রাস্তা তৈরি করে দিয়েছেন আপনি, মানব শয়তান। তেমন নেতিবাচক মন্তব্য করার কোনো দরকার আছে? নাই। 2 নাম্বার, কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে এই কোরবানির পশুর যে টাকাটা দিয়ে কিনলেন, এই টাকাটা হালাল হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? হালাল। আপনার টাকা ঘুষ মিশ্রিত, আপনার টাকা সুদ মিশ্রিত, আপনার টাকা নানাবিধ হারাম উপায়ে আপনার কাছে এসেছে। হারাম উপার্জন থেকে কোরবানি দেয়, 2-4-5 লাখ টাকার গরু কোরবানি দেয়, এমন লোক তো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ নাই। ব্যবসায়ীরা তো এবার বিরাট বিপাকে পড়ছে। 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকার সুপারস্টার শিক্ষিত অমুক তমুক গরু নিয়ে আসছি হাটে, এখন ক্রেতা খুঁজে পাচ্ছি না। বিগত বছরগুলোতে তো 20-30 লাখ টাকার গরু কেনার ক্রেতার অভাব হতো না। এই বছর কেউ আর এগুলা কিনতেছে না। যে বেটা কিনতে পারে 5-10 লাখ দিয়ে, সেও কিনতেছে না, কারণ চিন্তা করে কিনা আবার ওই ছাগলের মতো কোন বিপদে পড়ি, যে আমি কিনলাম 15 লাখ টাকা দিয়ে, 20 লাখ টাকা দিয়ে, ইনকাম ট্যাক্স অফিসার এসে বলবে ঠিক আছে স্যার, এবার ফাইলটা খুলেন। 30 লাখ টাকার কোরবানি যেহেতু দেন, তাহলে প্রচুর টাকার মালিক আপনি, আপনার ইনকাম সোর্সটা দেখান, আর গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন কিনা এগুলো একটু দেখান। এই ডরের চোটে এখন আরো কিনে না। আমার ভাইয়েরা, যেই কোরবানিটা আপনি করছেন, এটাকে করতে হবে হালাল উপার্জন থেকে। কি থেকে? হালাল উপার্জন থেকে। তাহলে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য আমরা শর্ত বললাম 2টা। কয়টা? একটা হচ্ছে নিয়তের,
বিশুদ্ধতা, নিয়তকে পরিপূর্ণ রাখতে হবে। শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি করছি, লোক দেখানোর জন্য নয়, গোশত খাওয়ার জন্য নয়। আর 2 নাম্বার হচ্ছে কোরবানি করতে হবে হারাম দিয়ে না হালাল দিয়ে? হালাল উপার্জন থেকে।